হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি কোনো ব্লগ দিলাম না। এখন আমি যেটা বানাতে যাচ্ছি কাঁচা আমের আইসক্রিম, তো সেটাই ভাবছি তোমাদের শেয়ার করব। সেই আইসক্রিমটা খেতে খুবই ভালো আর গরমের যে লু থেকেও বাঁচায়। আর এইটা যে লিকুইডটা বানাবো সেটা তোমরা ফ্রিজে কোনো শিশির মধ্যে রেখে দিতে পারো, রোদে বেরোনোর আগে আসার পর। তো তোমরা ওটা শরবত করেও খেয়ে নিতে পারো। গরমকালে টক বেশি করে খেলে গায়ে লু লাগে না, সেটা তোমরা সবাই জানো। আইসক্রিমটা আমি বানাবো এখন, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো দেখো কাঁচা আমের আইসক্রিমটা আমি কীরকমভাবে বানাই। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আর দেখো আমি দুটো আম নিয়ে নিচ্ছি, খুব সুন্দর দেখতে আমগুলো, আর বড় বড় আমগুলো, সাইজগুলো বেশ। তো যাই হোক, এগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। তারপরে এটা আমাকে সেদ্ধ করতে হবে। তো সেদ্ধ হয়ে গেছে কখন বুঝবো? যখন দেখবো এর ওপরে যে ছালটা না ফেটে গেছে, তখন বুঝবে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ করার পর এর থেকে আমি পাল্পগুলো বার করে নেবো। আমার পাল বেরিয়ে গেছে। এখন এটা একটা মিক্সির জারে দেব। তো মিক্সির জারে আমি কাঁচা আমের পাল্পগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম পুদিনা পাতা। আর পুদিনা পাতা দেখো আমি এরকমভাবে একটা কাপে বা গ্লাসে জল দিয়ে তার উপরে আমি পুদিনা পাতাগুলোকে রেখে দিই, তো অনেক দিন ভালো থাকে। আর পুদিনা পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিলাম, তারপরে ভালো করে ওয়াশ করে নিলাম। তারপরে সেই আমের যে পাল্প আছে তার মধ্যে দিয়ে দিলাম। আর 1 চামচ বা আন্দাজ মতন তোমরা একটু বিট লবণ দিয়ে দেবে। বিট লবণই দেবে, তাহলে খুব সুন্দর লাগবে খেতে। আর দিয়ে দিলাম নিজের স্বাদ মতন পছন্দ মতন চিনি। তোমরা তোমাদের মতন পছন্দ মতন দিয়ে দিও। তো এরপরে আমি মিক্সিটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে এই দেখো আমার পাল্প রেডি হয়ে গেছে। এইটাকে তোমরা পারলে ছেঁকে নিতে পারো, কিন্তু আমি ছাঁকবো না। আর এর মধ্যে অনেক সময় ফুড কালারও দিতে পারো, কিন্তু আমি কোনো ফুড কালার অ্যাড করিনি। আমি একদম নর্মাল যে কালারটা সেটাই রেখে দিতে চাই। তো ফুড কালার সেই জন্য আমি দিইনি। আর এখন আমি যে কফি যে কাপগুলো থাকে না, চা খাইয়ে আমরা প্লাস্টিকের কাগজের, তো তার মধ্যে আমি আইসক্রিমগুলো জমিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আমি খুব সিম্পলভাবে যে কাগজের কাপগুলো ছিল তার মধ্যে আইসক্রিমগুলো জমালাম। আর ঘরের মধ্যে স্টিকগুলো রাখা ছিল, কোনোটায় দেখো স্পুন দিয়ে দিয়েছি। মানে যেরকম খুশি, যেরকমভাবে সুবিধা হবে জমিয়ে নিলেই হবে ঘরের মধ্যে। আর আমার মেয়েও আমাকে হেল্প করতে চলে এসছে। তো এখন আমরা এগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুখটা মুড়ে নিলাম, নাহলে কিন্তু ওপরে বরফ জমে যেতে পারে, যেহেতু আমরা এটা ডিপ ফ্রিজে রাখবো। বন্ধুরা দেখো আমার আইসক্রিম রেডি। আর কয়েক ঘন্টা রাখার পর একদম সুন্দরভাবে জমে গেছে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে জমলো। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর জমেছে, আর একদম ন্যাচারাল কালার হয়েছে, কোনো আর্টিফিশিয়াল কিছু দিইনি এর মধ্যে। তো তোমরাও এরকম ন্যাচারালভাবেই করার চেষ্টা করবে, বাড়িতে যা আছে তার মধ্যেই জমাবে। দেখো এটাকে আমি চামচ দিয়ে জমিয়েছি, দেখ বার করতে কত ইজি, আর খেতেও খুব সুবিধা হবে। আর এই যে বড় কাপটার মধ্যে যেটা জমিয়েছি না, এটা মানে আমি গোল গোল করে কেটে নেবো ছুরি দিয়ে, সেই আর যেতে বার করতে সুবিধা হয় আমি স্টিক লাগিয়েছি। এই দেখো কি সুন্দর লাগছে একদম। আর সত্যি কথা বলতে না, খেতেও অসাধারণ হয়েছে। তোমরা একবার আমার কথা শুনে এরকমভাবে বানিয়ে দেখো। আর এই দেখো গোল গোল করে কেটে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম সব কিছু। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর প্রচুর প্রচুর করে শেয়ার করো। আর কি বলবো, আর আমার বড় মেয়ের জন্য মনটা খারাপ লাগছে, কেন ও খেতে সবথেকে বেশি ভালোবাসে। আমি যখন এরকম খাবার ভিডিও দিই আর ও বলে মা তুমি কি সুন্দর সুন্দর খাবার বানাচ্ছো। যাই হোক, ও আসলে বা আমি গেলে ওর জন্য ও তো বানিয়ে দেবোই অবশ্যই। তো আজকের মতন টাটা টাটা টাটা।